হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। এখন ফেস্টিভ সিজন চলছে, তাই ঘরে আমরা নানা রকমের মিষ্টি বানিয়ে থাকি। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেলের সন্দেশ, যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ কোড়ানো নারকেল, আর একটা মিক্সার জারের মধ্যে পুরো 1 কাপ নারকেলের কোড়া নিয়ে নিচ্ছি। এবার সাথে দিচ্ছি হাফ কাপ চিনি। যতটা পরিমাণে নারকেলের কোড়া নেবে ঠিক তার অর্ধেক পরিমাণে এখানে চিনি নিলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কর্পূরের ট্যাবলেটে ভেঙে একদম 4 ভাগের 1 ভাগ। খুব সুন্দর করে এবার এগুলোকে বেটে নিচ্ছি। বেটে কিন্তু আমাদের একদম মিহি করে নিতে হবে। তো এখানে আমার বাটা হয়ে গেছে। এবার এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ, আর এর সাথে যে নারকেল, চিনি আর কর্পূর বেটেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে এলাচ দিতে পারো, তবে আমি বলবো যে নারকেলের যে কোনো মিষ্টি, নাড়ু বা সন্দেশে যদি একটুখানি কর্পূর দাও তাহলে ফ্লেভারটার জন্য কিন্তু এর স্বাদটা মনে হয় আরও বেড়ে যায়। তাই চেষ্টা করবে কর্পূর দেওয়ার, তবে কর্পূর কিন্তু কখনো বেশি দেবে না, একদম ভেঙে 1 চিমটির মতো দেবে, এতেই কাজ হবে আর এতেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমাদেরকে খুব ভালোভাবে ডুলে ডুলে এই নারকেল আর দুধের মিশ্রণটাকে শুকিয়ে আনতে হবে। যতক্ষণে না এটা শুকিয়ে পুরো কাই হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে আমাদের এটাকে ডলে ডলে জাল দিতে হবে। এটা পুরো শুকিয়ে আসা পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। এবার দিয়ে দিচ্ছি আরও স্বাদের জন্য এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ। তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিমাণটা যতটা বাড়াবে খেতে কিন্তু এর স্বাদ ততটাই বাড়বে। তাই 3-4 চামচ কিন্তু গুঁড়ো দুধ এখানে আমাদের দিতে হবে। বা চাইলে তোমরা 10 টাকার ছোটো প্যাকেটের একটা পুরো প্যাকেট দিতে পারো, তাতেও কিন্তু কাজ হয়ে যাবে। দেখো গুঁড়ো দুধ দেওয়াতে এটার সাথে সাথে কিন্তু জমা শুরু হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু এখন একদমই সরা যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই এটাকে অনবরত এভাবে খুন্তি বা স্প্যাচুলা চালিয়ে চালিয়ে এটাকে পুরোটা শুকিয়ে আনতে হবে। একদম নরম অবস্থাতে এটাকে নামাবে না, তাহলে কিন্তু এটা সন্দেশ বা নাড়ু বা প্যাড়া যেটাই বানাবে সেটা কিন্তু পাক ধরবে না। তাই এটা যতক্ষণে পুরোপুরি প্যানের মধ্যে শুকিয়ে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের খুব ভালোভাবে এভাবে এটাকে টানিয়ে টানিয়ে প্যানের মধ্যে শুকিয়ে নিতে হবে, যেন এটা একটা কায়ের আকার ধরে। তো এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমি এখানে শুকিয়ে নিয়েছি। এবার কিন্তু এর থেকে লাড্ডু, সন্দেশ সব কিছু কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে এই কাই নিয়ে নিলাম। এটা কিন্তু পুরোপুরি শুকনো, আর এই অবস্থাতে কিন্তু আমাদেরকে প্যান থেকে নামাতে হবে। এটা এখন কিন্তু গরম রয়েছে, চাইলে তোমরা একটু ঠান্ডা করেও এটাকে বানাতে পারো, অসুবিধে কিছু নেই। তো আমি সন্দেশ বা প্যাড়া বানানোর জন্য এখানে নিয়েছি 2টো ছাঁচ। এই ছাঁচ দিয়ে বানালে শুধু দেখতে ভালো লাগবে, এতে কিন্তু টেস্টে কোনো চেঞ্জ হবে না। তাই যাদের ঘরে ছাঁচ নেই তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু হাত দিয়ে মন মতন এটাকে শেপ দিতে পারো। আর যাদের ঘরে ছাঁচ রয়েছে শুধু কিন্তু এটা দেখতে ভালো লাগার জন্য। তো আমি এখানে সুন্দর করে এভাবে ছাঁচের উপরে বসিয়ে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। কাই যদি ঠিকঠাক বানানো হয় তবে ছাঁচে কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর আসে। লাইটের ফোকাসে হয়তো আমি তোমাদের পুরোপুরি ছাঁচের ডিজাইনটা দেখাতে পাচ্ছি না, তবে এভাবে কিন্তু আমি একটা একটা করে প্রথমে সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি। এই সন্দেশগুলো শুধু দেখতে ভালো হয় না, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। যে কোনো ছানার সন্দেশ যেমন মুখে দিলে মুখে লেগে থাকে, ঠিক তেমন কিন্তু এই নারকেলের সন্দেশটাও একটাতে কিন্তু মন ভরে না, একটা খেলে পরে কিন্তু মনে হয় আরও 2-3টে খাই, এতটাই স্বাদের হয়। আর এটাকে বানিয়ে রেখে ভালোভাবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে কয়েকদিন পর্যন্ত কিন্তু রেখে দেওয়া যায়। আর সামনেই তো আমাদের একটার পর একটা অকেশন আছে, চাইলে কিন্তু তোমরা এভাবে নারকেলের সন্দেশ বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে পারো। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি একটু আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিতে লাইক করতে ভুলো না, আর সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এই সন্দেশগুলো এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়, আর সত্যি বলতে একটাতে কিন্তু কখনোই মন ভরে না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।
ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।